আর সামনেই আছে আমাদের মানে হুগলি সেন্ট্রাল জেল, মানে মানে আমাদের কি বলবো, মানে অনেক পুরনো, মানে এখানে অনেক বিপ্লবীরাও মানে সেই সময় ছিল এখানে, এই জেলে যে সামনে। এটা হলো হুগলিঘাট স্টেশন, এই যে দেখতে পাচ্ছ হুগলিঘাট স্টেশনের ব্রিজটা, সামনে ওই যে ব্রিজ, নতুন সম্প্রীতি সেতু আর জুবলি ব্রিজ দুটোই পাশাপাশি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা দেখতে থাকো কিভাবে যায় জাহাজটা। ওই দেখো, উফ, সেই দৃশ্য উপর থেকে দেখো। একটা প্লেন যদি থাকতো, প্লেনটা উপর থেকে যেত, ব্রিজ থেকে জাহাজ মানে ট্রেনটা যেত, আর নদী থেকে এই জাহাজটা যেত, ব্যাপক লাগতো দেখতে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম, আশা করছি তোমরাও ভালো আছো। তো জানো তো ফ্রেন্ডস, অনেক দিন ধরে মা বারবার করে বলছিল যে গঙ্গা থেকে একটু জল নিয়ে আসতে, কারণ বাড়িতে পুজো দেওয়ার জন্য গঙ্গার জলটা লাগে। তোমরা সবাই জানো, তোমাদের বাড়িতেও হয়তো, তোমাদের সবার বাড়িতেই লাগে, তো সেরকম আমার বাড়িতেও লাগে। তো যাই হোক, বাড়ির কাছে গঙ্গা হলেও কিন্তু আনার সময়টা হচ্ছিল না গঙ্গার জলটা, তাই আজকে একটু ফাঁকা পেলাম, তাই ভাবলাম গঙ্গার জলটা আনাই যাক, নাহলে এরপরে যদি না এনে দিই এরপরে মুখ খেতে হবে আমাকে। তাই আমি চলে আসলাম গঙ্গার জল নিতে। তো গঙ্গার জল নেওয়ার জন্য আমি যেই ঘাটে যাব, তো অনেকদিন ধরে ভাবছিলাম একটা ভিডিও বানাবো ঘাটটার। তো আজকে সেই সুযোগটা হলো, মানে কারণ ওই ঘাটে আমরা ছোটোবেলা থেকে অনেক স্নান করে এসেছি। তো এখন এই ঘাটটার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে যে ঘাটটা কি হয়ে গেছে, মানে কি হবে। চলো দেখতে পাবে। আর এর তো জানো, এটা হলো মানে গঙ্গার মানে যাওয়ার রাস্তা সামনে। এটা হলো হুগলিঘাট স্টেশন, এই যে দেখতে পাচ্ছ হুগলিঘাট স্টেশনের ব্রিজটা, সামনে ওই যে ব্রিজ, নতুন সম্প্রীতি সেতু আর জুবলি ব্রিজ দুটোই পাশাপাশি আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা যারা মানে হুগলি চুঁচুড়ার বাসী তারা তো সবাই জানো, আর যারা দূর দূর থেকে দেখছো আমার ব্লগটা তারা তো হয়তো জানো না, তারা দেখোনি। তো এই ব্রিজটা আছে, এই লাইনটা, এটা হলো আমাদের নৈহাটি ব্যান্ডেলের লাইন। এখান থেকে অনেক এক্সপ্রেস ট্রেন পাস হয়। আমি এখন যাবো এই ডান দিকের রাস্তায়, এই যে এই ডান দিকের রাস্তাতে আমি এখন চলে আসলাম। আর সামনেই আমাদের এই যে, আমি এখন এই ব্রিজের উপর নিচ থেকেই আসছি, এই যে ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছে। চলো আমি ভালো করে আরও ব্রিজটা আরও সুন্দর করে দেখাবো, যেই ঘাটে যাব সেই ঘাটেই। আর সামনেই আছে আমাদের মানে হুগলি সেন্ট্রাল জেল, মানে মানে আমাদের কি বলবো, মানে অনেক পুরনো, মানে এখানে অনেক বিপ্লবীরাও মানে সেই সময় ছিল এখানে, এই জেলে যে। আর দেখো, সবাই দেখা করার জন্য এখন এসছে, বসে আছে, মানে এখন এই সময় দেখা করবে যারা আসামি আছে ভিতরে তাদের সাথে। আর আমি এখন যাচ্ছি মল্লিক ঘাট। তো এই যে এটা জেলখানা মাঠ বলে ওই যে ব্রিজটা, আর এটা হলো মল্লিক ঘাটে যাবো। মল্লিক ঘাট, তার কারণ হলো এই যে মল্লিক ঘাটের নাম হলো এই যে এখানে মল্লিক গ্যাস, আর এখানে মল্লিকদের বাড়ি, এই যে গ্যাসের জন্য, এই জন্যে এই ঘাটটার নাম মল্লিক ঘাট আরও বেশি করে। তো এই ঘাটে আমি এখন জল নিতে আসবো, আর এই ঘাটের সম্বন্ধে তোমাদের অনেক কিছু বলবো, অনেক কিছু দেখাবো। তো চলো দেখো আমার ব্লগটা কি হয়। দেখতে পাচ্ছ অবস্থাটা, এই ঘাটটা আগে আমরা কত স্নান করছি এই ঘাটটাতে, আর এখন ঘাটে স্নান করবো কি, এখন কি হচ্ছে এখানে কি জানি না। এটা আমার যথাসম্ভব মনে হচ্ছে কোনো জেটি ঘাট বা কোনো কিছু একটা হচ্ছে, কিন্তু এটা করে আমি জানি না কি উপকার হবে বা কি হবে। এখানে সবাই স্নান করতে আসতো ছট পুজোর সময়, সবাই ছট পুজোর সময় এখানে আসতো। এখানে আমরা কত স্নান করেছি, মানে ছোটোবেলায়, মানে কি বলবো, এক সময় কত স্নান করেছি। আর এখন দেখো কি অবস্থা জায়গাটার, মানে সেই বাজে অবস্থা রয়েছে, কী অবস্থা। কেউ স্নান করতে পারবে না এখন, যাও বাচ্চারা স্নান করছে সবাই, আর কদিন পরে কেউ স্নানই করতে পারবে না এখানটায়, এখান থেকে। আর দেখো ব্রিজটার ভিউটা দেখো, সেই লাগছে কিন্তু দেখতে। কদিন পরে এখানে কত সুন্দর সবাই ছবি বা ভিডিও শ্যুট করতে আসতো, এই জায়গাটা কত আড্ডা মারতো, সবাই স্নান করতে আসতো, কিন্তু এখন আর সেসব কিছুই হবে না। দেখতে পাচ্ছ অবস্থাটা, কি অবস্থা দেখো, পুরো ভরে গেছে এই জায়গাটা, মানে এখানে কী হচ্ছে কেউ জানে না। আর দেখো তোমাদের একটা ভালো জিনিস দেখাই, সামনের দিকে দেখো বাংলাদেশে যাওয়ার জাহাজ যাচ্ছে, ওই দেখো দেখতে পাচ্ছ ওখানে জাহাজটা দেখো। আমিও আসলাম, সেই সময়তেই জাহাজটা আসছে, জাহাজ বলতে ট্রলার, এটা ছোট জাহাজ। বাংলাদেশ ইন্ডিয়া ফ্ল্যাগ দেখা যাচ্ছে। বাংলাদেশ থেকে তো আমাদের ইন্ডিয়াতে বেশিরভাগ কিছু আসেই না, বেশি কিছু আসেই না বললেই চলে, কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে অনেক কিছুই যায়, তেমনই যাচ্ছে। এটা খিদিরপুর ডক থেকে যাচ্ছে বাংলাদেশের দিকে, এদিক দিয়ে যাবে গঙ্গা হয়ে। দেখো একবার, এত মানে হেভি লাগছে, হেভি দেখতে লাগছে। আমরা আগে এখানে এসে কত সুন্দর আড্ডা মারতাম, বসতাম, কিন্তু এখন সেই দিন আর নেই, কিছুই নেই। কতদিন পর আসলাম আজকে গঙ্গাতে। আর দেখো এখন এই জাহাজটা মনে হচ্ছে, আমরা আগে ভাবতাম যে ছোটোবেলায় যে এখান থেকে কী করে যায় তলা থেকে, সে যে যেতে পারবে না, আটকে যাবে, কিন্তু ঠিক সেইভাবে ব্যবস্থা করা ছিল, তখন আমরা হয়তো বুঝতাম না। ভালোই স্পিডে যাচ্ছে, এই একটা গেছে মানে পরস্পর এখন অনেক কটা যাবে, পরস্পর সব আসছে ওদিক দিয়ে। তোমরা দেখতে থাকো কিভাবে যায় জাহাজটা। ওই দেখো, উফ, সেই দৃশ্য উপর থেকে দেখো।
একটা প্লেন যদি থাকতো, প্লেনটা উপর থেকে যেত, ব্রিজ থেকে জাহাজ মানে ট্রেনটা যেত, আর নদী থেকে এই জাহাজটা যেত, ব্যাপক লাগতো দেখতে। মানে আজকে কপালটা সেই ভালো, মানে এত সুন্দর তোমাদের ভিডিওটা দেখানোর জন্য। দেখো কী সুন্দর লাগছে, নিচ থেকে জাহাজ যাচ্ছে, জাহাজ বলতে মালবাহী জাহাজ, আর উপর থেকে লোকাল ট্রেন ব্রিজের উপর থেকে। আর এখানে সবাই স্নান করছে। আমি মোটামুটি কতদিন হয়ে গেল স্নান করি না। চলো আগে বোতলে জলটা ভরে নিই, একটা বোতল নিয়ে এসে বোতলে জলটা ভরে তারপর পরের কাজটা করব। তোমরা এত সুন্দর মানে ভিডিওটা দেখতে পারলে শুধু আমার জন্য, মানে আমার জন্য না, এখানে এসে যারা দেখেছো, যারা দেখোনি কোনো দিনও, এখান থেকে এত সুন্দর ব্রিজটা, এই যে দেখতে পাচ্ছি এত সুন্দর ব্রিজটা, তাদের কাছকে দেখিয়ে দিলাম ব্রিজটার, ঘাটটার অবস্থাটা দেখালাম। খুবই দুঃখজনক, মানে আমার তো প্রচুর খারাপ লাগছে, তার কারণ এই ঘাটে আমি প্রচুর স্নান করেছি, প্রচুর আনন্দ করেছি এক সময়। আগে আমরা বেশিরভাগ সময় ফুটবলটা এখানে খেলতাম একটু বৃষ্টি হলেই, আর শীতকাল তো এখানে অল টাইম আড্ডা মারা, স্কুল থেকে হোক যা থেকে হোক। তো যাই হোক, জল ভরা হয়ে গেছে আমার, এখন বাড়ির দিকে যাব, কাজবাজও হয়ে গেছে। টাটা। এই ভিডিওটা করার জন্য আমি অনেক দিন ধরে ভাবছিলাম করব। তো যাই হোক, আজকে ফাইনালি করা হলো। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও। টাটা, বাই।